বরযাত্রীগণ তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও, বাদ্যকরগণ তোমরাও প্রস্তুত হও। কি আমি ব্রাহ্মণ মহাশয়কে দেখতে পাচ্ছি না কেন? আমি ব্রাহ্মণ মহাশয়কে ছেড়ে ছেলের বিয়ে নিয়ে যাব কি করে? এ তো হতে পারে না। আই কে আছিস? ব্রাহ্মণ মহাশয়কে পাঠিয়ে দে। আইতাছি আইতাছি সদাগর মশাই আইতাছি। নমস্কার 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 নমস্কার। আমি তো আপনারই কথা ভাবছিলাম ব্রাহ্মণ মহাশয়। তাই নাকি? কিন্তু আপনার এত বিলম্ব হলো কেন? আর বলবেন না, বাড়িতে অনেক কাজ ছিল, তার জন্য দেরি হয়েছে। ব্রাহ্মণ মহাশয় কি এমন কাজ করছিলেন যার জন্য এত বিলম্ব হলো? আর বলবেন না, বাড়িতে আমি আমার বোর কাপড় ধোয়া ধুই করছিলাম। হ্যাঁ, ছি 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 ছি, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, যেটা সত্যি ওটাই। ওরে আপনি কেন আপনার স্ত্রীর কাপড় ধোয়াধুয়ি করবেন? আর বলবেন না, আমার স্ত্রী খুব অসুস্থ তাই। আপনার স্ত্রী অসুস্থ? হ্যাঁ, ব্রাহ্মণ মহাশয় বলেন। বিপদে পড়লে অনেক সময় অনেক কিছুই করতে হয়। হ্যাঁ ঠিক বলেছে। সে যাই হোক, লগ্ন কিন্তু ঘনিয়ে আসছে। হ্যাঁ লগ্ন ধরে ছেলের বিয়ে দিতে হবে। আমার চম্পলা থেকে উজানির পথ বহুদূর। ঠিক বলেছেন। এই মুহূর্তে আমাদের উজানির পথে ধাবিত হতে হবে। কিন্তু আমি শৈব পূজন, হ্যাঁ আমি চণ্ডীর উপাসক। শিব পার্বতীর পুজো না করে আমি কোনোদিনই জলগ্রহণও করি না। ঠিক বলেছেন। তাই ওই শুভযাত্রা পথে অগ্রসর হবার আগে হ্যাঁ আমার সঙ্গে সবাই মিলে বলুন, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় মা ভবানী, জয় জয় মা ভবানী, জয়। জয় শিব শম্ভো। বরযাত্রীগণ তোমরা সবাই এগিয়ে চলো, বাদ্যকরগণ তোমরা বাদ্য বাজাও। ওগো আমার চম্পলার আত্মীয় বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহানন্দ উলুধ্বনি দাও, জয় শিব শম্ভো। আজ আমার মা বেহুলার শুভ পরিণয়। এই শুভ পরিণয় দিনে আমি ঠাকুরের কাছে কামনা করব, হে ঠাকুর, হে ঈশ্বর, আজ আমায় শক্তি দিও, আমি জানি ভালোভাবে আমার মেয়ের বিয়ে সম্পূর্ণ করতে পারি। বাজাও বাদ্য বাজাও, বাদ্যকরগণ ওই তো জয় শিব শম্ভো। একে কোথায় আছে? এগিয়ে এসো, বাজাও বরযাত্রীগণ সবাই এগিয়ে এসো, জয় শিব শম্ভো। নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার বৈবাহিক নমস্কার। মহাশয়। বৈবাহিক মশাই, বড় চিন্তিত বলে মনে হচ্ছে। সত্যই আপনি আসতে তো বিলম্ব হলো কেন? সত্যি আমাদের প্রথমাজে একটু বিলম্ব হয়েই গেছে বৈবাহিক মহাশয়। কিন্তু যদিও আমাদের প্রথমাজে বিলম্ব হয়েছে, তবুও কিন্তু আমরা লগ্নের ঠিক পূর্বেই এসে পৌঁছে গেছি। তাই লগ্ন ধরে বিয়েটা কি করে হবে সেই দায়িত্ব কিন্তু তোমার। তাড়াতাড়ি বিধির কাজগুলো সারবার ব্যবস্থা নাও। আর আমি একটু তোমার অন্তপুরটা গিয়ে ঘুরে ঘুরে দেখে আসি যে তুমি বিবাহের জন্য কেমন সরঞ্জাম নিয়েছো। বৈবাহিক মশাই, সে নিয়ে আপনি ভাববেন না, আমি তার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, ব্রাহ্মণ মহাশয় বলেন। উনি হলেন বৈবাহিক মহাশয়। ও তাই নাকি? এ কি নমস্কার। কি হচ্ছে এটা? আরে আপনার লাঠিটা তো সাবধান ও করুন। তাই তো তাই তো। আপনি তাহলে সদাগর মশাই, হ্যাঁ, কি হলো? আর আপনি কি? আমি মানে মেয়ের ভাই। ও, আর আপনি কি? কাকে কি বলছে? না বলছে পাশে অন্য কেউ আছে নাকি? আপনি কি এখানে
পরিজনিত এসেছেন, আপনি নিজের ব্যাপার কাজ হচ্ছে কি, আপনার যখন যা প্রয়োজন বৈবাহিক মহাশয়কে বলুন, যথা সময় সমস্ত সামগ্রী আপনি পেয়ে যাবেন। বেশ বেশ বেশ। প্রয়োজন বোধে আমাকে ডাকবে, হ্যাঁ, আমি কিন্তু বরযাত্রীদের সাথে আছি। বেশ 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 বেশ, ঠিক আছে। ব্রাহ্মণ মশাই হ্যাঁ, এখন কি করতে হবে সেটা বলুন। আপনাকে কিছু করতে হবে না, আপনাকে শুধু অর্ডার দিতে হবে। বাজনা পার্টিগুলোর জন্য 2 বোতল মদ নিয়ে আসেন। ওটা আপনাকে ভাবতে হবে না। আপনাকে বলতে হবে নাকি সেটা? বলে দিলাম, আপনি বলেন কি হবে, তো ওটাই তো। বলছি বিয়ের বিধিগুলো কি হবে সেটা বলুন। হ্যাঁ, আমাকে কিন্তু বিধিটা মনে করিয়ে দিবেন, আমি আবার ভুলে যাই। আপনাকে মনে করে দিতে হবে। হ্যাঁ, বলছি কি এখন হচ্ছে আপনি আপনার মিস্ত্রিকে ডাকেন। মিস্ত্রি? এই অসময়ে আবার মিস্ত্রি কি হবে? আপনার বাসা থেকে ওটা কি বলো স্ত্রী। ডেকে নিন। ঠিক আছে, ওই যে চলে এসেছে। এ কি আপনি কি কাজ করছেন? কেন কেন? আগে থেকে নিয়ে এসেছেন এটা। এটাই তো আমার স্ত্রী। আপনার স্ত্রী এটাই তো। বলছি কি সদর মশাই, আপনি কি মেয়েটাকে ছোট থাকতে বিয়ে করেছিলেন নাকি? কেন তাই মনে হচ্ছে? না, বলছি ওটাই। না মানে সদাগর বাড়ি খাওয়া তো, বুঝতেই পারছেন। তাহলে এক কাজ করুন, এখন হচ্ছে আপনার নবগত জামাতাকে আপনি চুম্বন করে নিন। হ্যাঁ, আপনি কি এই তো মহা মুশকিলে ফেললাম, আমি বলে কি? ব্রাহ্মণ? রানীমা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ? না, কেমন বলেছে, আমি তোমার কুটুম। বসেন ব্রাহ্মণ মশাই। তাহলে এখন হচ্ছে গিয়ে বরণ। বেশ বাবা, তোমাকে আমি এই মুহূর্তে বরণ করে নেব। তাই হবে যেন। ওই না বদন তোলো, বদন তোলো, শতদল কমল হে বাবা, দেই চন্দন তো মারে ললাটে। ওই আমায় চন্দন দিও না, ওহ গো শাশুড়ি মা, ওই না চন্দন দেখিয়া ভয় লাগে। এই চন্দন দেখে আমি বড় ভয় পাচ্ছি। বাবা, তুমি আজকের দিনে চন্দন দেখে কেন ভয় পাচ্ছ? ওই আবার চন্দন আর নাগেতে খেলে দাদাকে মা, ওই না চন্দন দেখিয়া ভয় লাগে। মাগো, আমাকে যদি বরণ করতেই হয়, আপনার পাশে রয়েছে মঙ্গলিয়ার ঘটের জল, আপনার ওই বাম পায়ের পদধূলি দিয়ে বরণ করলেই আমি সন্তুষ্ট। বেশ বাবা, তাই মায়েরা সকালে উলুধ্বনি দেবেন, তো উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দেন। তাহলে ব্রাহ্মণ মশাই, এই যে নবগত জামাতাকে চুম্বন হয়ে গেছে, এখন কি করতে হবে বলুন। এখন হচ্ছে খাওয়া দাওয়া। আরে আচ্ছা। বাবা, খাওয়া দাওয়া তো হচ্ছে প্যান্ডেলে। না না, ব্রাহ্মণ যদি আপনি কি খাবেন বলুন। আমি আমি হচ্ছে নিরামিষ, আর নিরামিষের মধ্যে কি খাবেন? বেশি কিছু খাবো না। শুনুন, পোলট্রি আছে, দেশি আছে, মাছ আছে। পোল্ট্রি মাংস খাই না আমি, ওগুলো তো আমিষ। তাহলে কি খাবেন বলুন। আমি নিরামিষ, পোল্ট্রির ছাক মানে পোল্ট্রির ভটি, চামড়া, টেংরি, ওগুলা ওগুলা কি আমিষ নাকি? ওগুলো হচ্ছে নিরামিষ। নিরামিষ। ঠিক আছে, পেয়ে যাবেন। এখন হচ্ছে মেয়েকে নিয়ে আসেন,
মেয়েকে নিয়ে আসার পরে সপ্তপাক প্রদক্ষিণ হবে, মানে 7 পাক ঘুরবে। আর যতগুলো এগণ জল সইতে গিয়েছিল সবাইকে এখন লাগবে। একে কোথায় আছিস? মা বেহুলাকে নিয়ে আয়। তাহলে এখন মেয়েকে আনা হবে, তাই তো? সবাই কে কোথায় আছে নিয়ে এসো মেয়েকে। নিয়ে এসো, নিয়ে এসো। আর যার যার জল সইতে গিয়েছিল সকল এগণ চলে এসো। ওই তো মেয়ে আসছে, ওই তো মেয়ে আসছে এগণ সমেত। কিন্তু বরের কোল পাত্র কোথায়? তাই তো কোথায় গিয়েছে? এ কি মেয়ে পালিয়ে গেল নাকি? হ্যাঁ? মেয়ে আসছে না কেন? আমার লস। আসছে আসছে আসছে। এসো 5 জনকে ব্রাহ্মণ, আপনি ডান্স করতে হবে না, ডান্স করার জন্য এওরা আছে। হ্যাঁ, ওই যে আসলে। এই চলে এসো, চলে এসো, চলে এসো। এখন হচ্ছে গিয়ে 7 পাক প্রদক্ষিণ। বাবা তুমি একটু সামনে দাঁড়াও, হ্যাঁ যেন ঘুরতে পারে, বাস। চলো পাতি নাও। ও বাজে বাজি রে, শঙ্খের ধ্বনি। ও মায়েরা তোমরা দাও গো উলুধ্বনি। ওরে বেহুলা বালির বিয়ে হবে পুষ্পের ছাবনি। 5 রঙের বাজে বাজে রে। এই যে এবারে এসো এসো, মাথায় ঘুমটা নাও। ও দেখো ইয়া করে পাগো হলো, ও বালি ঘুরিতে লাগিল। ও দেখো দুই ওরে পাগো হলো, ও বালি ঘুরিতে লাগিল। ওই এবার 3 পাকের বেলায় রে বালি সন্মুখে দাঁড়াল। 5 রঙের বাজে বাজে রে। কি হলো? এটা বিয়ে বাড়ি মনে হচ্ছে না গো। কেন? কারণ যতগুলো এগণ আছে সবাইকে নাচতে হবে তো। ওরা নাচতে পারে না, শিখিয়ে দিন। না না, নাচতে হবে এরকে। ওরে শিউলি তলাই গিয়া, ও বালি শিউলি ফুল তুলিয়া। দেখো মারে রে বেহুলা বালি বালার বদন ছায়া। 5 রঙের বাজে বাজে রে। ও দেখো 3 রে পাক হলো, ও বালি ঘুরিতে লাগিল। ও দেখো 4 পাক হলো, ও এবার 5 পাকের বেলায় রে বালি সন্মুখে দাঁড়াল। 5 রঙের বাজে বাজে রে। ওই ওরে শিউলি তলাই গিয়া,
মারে রে বেহুলা বালি বালার বদন ছায়া পাঁচ রঙের বাজে বাজে রে ও দেখো পাঁচরে পাগ হলো ওরে ছয়রে পাগ হলো ওরে সাত পাখের বেলায় রে বালি সন্মুখে দাঁড়ালো পাঁচ রঙের বাজে বাজে ও বালি যাবার তলায় গিয়া ওরে জবা ফুল তুলিয়া ওরে মারে রে বেহুলা বালি বালার বদন ছায়া পাঁচ রঙের বাজ বাজে রে এবারে মালা বদল নাকি হ্যাঁ, মালা বদল মালা বদল। নাচো নাচো সবাই নাচো নাচুন। কি করছেন তোমরা? উলু দাও উলু দাও উলু দাও আস্তে 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 এখন কি হবে ব্রাহ্মণ এখন আসন নিয়ে এসো, আসন নিয়ে এসো, একটা ঘর নিয়ে এসো, হ্যাঁ তারপর কেলা নিয়ে আসো। খেলা আবার কি কেন পুজোতে লাগবে ওটা কি বলে? হ্যাঁ আসন আপনার কাছেই আছে হ্যাঁ, কোলা কোলা এটা এটা বিছিয়ে দাও তোমার। কি বলবো? না না ঠিকই আছে নারী মাতৃ মা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ব্রাহ্মণের জন্য একটা আসন নিয়ে আসে। এই কি যাও তোমরা টিফিন করে আসো যাও। ও বাজনা পার্টি নাকি হ্যাঁ বলছে বাজনা পানি কাউন্টু মারবে এটা কোথায় আছে বলতে হবে। ওইদিকে আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে বসে দাও ছেলে মেয়েকে বসে দাও আই মা বাবা বসে যাও তো তোমরা খচম করে। এই মা তোরা বসে যা তোরা কোথায় যাবি আজ ছেলে মেয়ের গার্জেন বেহুলার বাবা মা লক্ষ্মীন্দরের বাবা মা যারা হবে তাড়াতাড়ি চলে আসেন। কে বাড়ির গার্জেন কি নাকি হবে আসবে বাড়ির গার্জেন? কি হবে? তুমি? তাইলে? আস্তিকস্য মনির মাতা ভগ্নী বাসকী তন্তা জরৎকার মনির পত্নী মা মনসা দেবী নমস্তুতেই নম নম পাঠে দাও। এবার হাত জোর করো বলো ওং এতে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতায় নমস্তুতেই নম নম। আবার বলো ওং এতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতেই নম নম। আবার হাত জোর করো বলো ওং এতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলছি কি লক্ষ্মীন্দরের নাম কি গো? নামি তো লক্ষিন্দর মারছিস কেন রে মা? ওর নাম তো লক্ষিন্দর ও তার বাবার নাম? চাঁদ শতকর তার বাবার নাম? ফটিশ্বর তার বাবার নাম? বটেশ্বর তার বাবার নাম? লালমন ভাল লাগবে না। মেয়েটার নাম? মেয়েটার নাম হচ্ছে বেহুলা বেহুলা। তার বাবার নাম? বাচস্পতি তার বাবার নাম? ধনপতি তার বাবার নাম? কালুপতি তার বাবার নাম? ভালুপতি
আছে। ও এতে চম্পলা নগর ব্রাহ্মণ আপনি কি মানুষ না হিন্দু? হ্যাঁ, আপনি এটা ব্রাহ্মণে লাফাচ্ছেন? আরে লাফাচ্ছি না জানেন, ডিজে বাজালে আমার গায়ে পাত্তা চলে আসে। ও ডিজে গান বাজাবেন না, ডিজে বাজাবেন না, কারণ তখন আমার চলে আসে ডিজে পাত্তা। ঠিক আছে ঠিক আছে। ও এতে চম্পলা নগর বণিকা চাঁদ সদাগর কনিষ্ঠ পুত্র সৈতান উজানি নগর বাচস্পতির কন্যা বেহুলা নাচনী চতুর্বর্গা বিয়ে ব্রাহ্মণ সম্পূর্ণ করিছি আমি। টিলিং 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 টিলিং। একিরে মেয়েটা খুব খুশুর খুশুর হাসছে। হাসবেই তো, বিয়ে হচ্ছে না। আনন্দ যদি লাগছে। একবার এসো না, মনে হয় গার্জেনরা কেউ আসবে না, আপনি সবকিছু চালিয়ে দিন। আমি তো চালাবোই, কিন্তু আমার বেতনটা কে দিবে? বেতনটা ডিম থাকবে। ও ডিউ, ঠিক আছে। বলছি কি ব্যাপার হচ্ছে, একটা সিঁদুরের কইটা নিয়ে আসেন। সিঁদুরের কৌটা নিয়ে আসো। তারপর কুশ নিয়ে এসো, কুশ হস্তবন্ধন করতে হবে। হ্যাঁ আচ্ছা, এটাই। সিঁদুর দানটা হয়ে যাক আগে। বেশ বেশ। বাবা তুমি একটু এই মনে ঘুরে যাও, মা তুমি একটু এই মনে ঘুরে যাও। এই যে মানে এখন আচ্ছাদন করতো। কই সিঁদুর, সিঁদুরটা কই? সিঁদুর নিয়ে এসো, সিঁদুর সিঁদুর। সিঁদুর তো ভক্ত, কোনো ভক্তকে সিঁদুর এনেছো? কারো কাছে সিঁদুর আছে গো? এই যে দিদি নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বাবা তুমি মেয়েটিকে লাল করে দাও তো, মানে সিঁদুর দিয়ে দিবে। উলুধ্বনি দেন মায়েরা, উলুধ্বনি দিন, মন্ত্র বলুন। হ্যাঁ উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। ও এতে যদি অং হেদাঙ্গ মম যদি অং হেদাঙ্গ তব, হাতের উপরে হাত রেখে অগ্নিকে সাক্ষী রেখে ব্রাহ্মণ বিয়ে সম্পূর্ণ করিছি আমি। টিলিং টিলিং টিলিং, ঘন্টা নাই, টিলিং টিলিং টিলিং। এবার যে কুশ করে মা, হ্যাঁ, এটা কুশ। বাবা হাত দাও তো, মা হাত দাও তো। হাত দাও, হাত দাও। ঠাকুর তাড়াতাড়ি করুন। ও এতে হস্তবন্ধনেই নম। ও এতে হস্তা হস্তি কুস্তা কুস্তি জোর জবস্তি হস্তবন্ধনেই নম। ও এতে হস্তা হস্তি কুস্তা কুস্তি জোর জবস্তি হস্তবন্ধনেই নম। একরিমা মারছিস কেন? কি হস্তা হস্তি কুস্তা কুস্তি জোর জবস্তি? এটা বুঝতে পারলে না? না। এই যে হাতের উপরে হাত রেখেছি, তার হচ্ছে হস্তা হস্তি। হ্যাঁ। কুস্তি বেঁধেছি, তার জন্য কুস্তা কুস্তি জোর জবস্তি। ছেলের বয়স কত রে মা? 11:30 মেয়ের 8:30। এক্ষুনি যদি আমি যাই থানায় করে দেবো কেস, ছেলের জীবন একবার চেয়ারে। না না, এটা শখের বিয়ে। শখের বিয়ে? হ্যাঁ। ঠিক আছে, ব্রাহ্মণকে মারবি না। কেন? ব্রাহ্মণকে মারলে কি হয় জানিস? কি হয়? ব্রাহ্মণ যদি একবার অভিশাপ করে দেয়, হ্যাঁ। তোর ভাতার মরে যাবে। এই বিয়ে করে ঠিকই আছে, আচ্ছা ফেলে দিলাম। বলছি কি বাবা মা একটু দাঁড়িয়ে যাও, একটু সূর্য প্রণাম করতে হবে। মা তুমি ফুলটা নাও তো মা, আর এভাবে আগে থেকে তাকাও এভাবে, হ্যাঁ? আর বাবা তুমি মেয়েটিকে পেছন থেকে এভাবে চেপে ধরে রাখো। কাতুকুতু দিবে না, মেয়েটি আবার খুব কাতুকুতু আছে, নাহলে মেয়েটাকে ওকে মাগে করে দেবে। ঠিক আছে, মন্ত্র বলো, বলো ওম হেতে জবা কুসুম সংকাসং কাশ্যপ্যাং মাধুতি ধান্তারি সর্ব পাপ অগ্ন প্রণতস্মি দিবাকর। ঘরে দিয়ে দাও। তুমি চলে যাও হই দিকে, তুমি চলে আসো হেই দিকে। এদিকে ওইদিকে মানে বলছি কি এখন মেয়েটাকে দুই একটা মন্ত্র বলিয়ে হুম, ইয়ে করুন। বেশ বেশ বেশ।
না মা নাও, দুই একটা মন্ত্র বলে নাও তো। বলো ও এতে খাবো দাবো মোটা হব, শ্বশুর ঘর যাব, শ্বশুরের অন্ন ধ্বংস করিব নম। শ্বশুরের অন্ন ধ্বংস করবে কেন? তো মেয়ের এভাবে রোগা থাকবে, শ্বশুর বাড়ি গিয়ে খাবে না? বেশি খেলেই তো ধ্বংস। আবার নাও, বলো ও এতে স্বামীর পকেট মারিয়ে টাকা পয়সা বাবার বাড়ি পাচার করিব নম। কাটে দাও। বাবার আবার নাও, বলো ও এতে স্বামীর পকেট মারিয়ে মোবাইল শোরুমে গিয়ে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে অন্য অন্য ছেলেকে ফেসবুক হোয়াটসঅ্যাপে কল করিব নম। ও ঠিক আছে, বলো ও এতে আমার পকেট মারিলে আদিবাসী পাড়ায় গিয়ে 2 বোতল মদ খেয়ে বাড়িতে এসে বউকে মারিব নম। দিয়ে দাও। বউকে কেন মারবে বিয়ে করে? দেখেছেন, টাকা পয়সা যদি বাবার বাড়ি সব দিয়ে আসে, ছেলেটাকে চুপ করে থাকবে? সেই তো। এখন হচ্ছে নরসুন্দরের গরিব বচন করে দাও খচন করে। ঠিক আছে ঠিক আছে, মায়েরা বসে আছে ওদেরকে দিয়ে। আর বৌদি তুমি আমার দক্ষিণা দিয়ে দাও 302 টাকা। না সবাই নিয়ে নাও, যারা দূরে আছেন তো যেতে পারবো না। এ মা কে কে নেবে দিয়ে দিত। এই মা যাদের বিয়ে হয়েছে তাদেরকে দিবি, যাদের হয়নি ওরে দক্ষ রাজা যজ্ঞ করে মণিগণ লয়া, যজ্ঞ দেখি বারে এলেন পার্বতী মহামায়া। হা দেখি নিন্দা করে যত দেবগণ, অভিমানে ভগবতী ত্যাজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সামন্ত খাটাতে এলো নারদ মহামণি। নানাবাদ্য ভাণ্ড বাজে শুনিতে রসন, শিবের সঙ্গে গৌরীর হইল দর্শন। নেত বস্ত্র পাটলি বৃক্ষ প্রসন্ন মালতা, ফুলচাঁদ মালি মালি ধরেছে ফুলের ডালি। 9 বর্ণের গাভী 1 বর্ণের দুগ্ধ, না পিতে ব্রাহ্মণে বিয়ে হলো শুদ্ধ। নিতাই নিতাই সীতানাথ আনন্দ হরি হরি বল। হর গৌরী জগতের জগৎ কুমারী নদীর ঘাটে গেলেন স্নান করিতে। ডানে হার বামে গৌরী সার্বলোকে বলুন হরি, সার্বলোকে দিয়ে যাই বেহুলা লক্ষিন্দরের বিয়ে হয়। নিতাই নিতাই সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বল। হর গৌরী জগতের জগৎ কুমারী নদী ঘাটে স্নান করতে। ডানে হার বামে গৌরী সার্বলোকে বলুন হরি, সার্বলোকে দিয়ে যাই বেহুলা লক্ষিন্দরের বিয়ে। নিতাই সীতানাথ হরি হরি বল। ব্রাহ্মণ এখন কি হবে? এখন হচ্ছে দান যৌতুকের পালা। এই যে বৌমা, তোমার বাড়িতে এত যে লোকজন এসে বসে আছে, এগুলোকে সব আত্মীয় তাই না? তো এখন হচ্ছে গিয়ে এই যে বেহুলা লক্ষিন্দর মঞ্চের মধ্যে এখন বিয়ে হচ্ছে, এই বিয়েতে সবাই এসে বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করবে। বলছি কি নরসুন্দর, বলছি যখন টাকা দেওয়ার করা হচ্ছে কিনা তখন আত্মীয় নাই, এখন টাকা দিতে হবে না, এখন বলছে সব আত্মীয়। আত্মীয় তো। আচ্ছা আপনারা সকলে দান যৌতুক করুন আর নিজের নিজের মনোবাঞ্ছা পূর্ণ করুন। মা তোর ওটা চেপে বস, এখন দান যৌতুক হবে কেমন? আর বাজনা পার্টি যে খেতে গেছে ওরা কি আসেনি? হ্যাঁ এই বাজনা দা তোরা চলে যা, ডিজেটা একটু চালা, ডিজেটা একটু চালা তাড়াতাড়ি। এদিকে বেহুলার যথাসম্ভব দিদি সভাতে এসে করে গেল দান। যেসব মায়ের